যে আনেওয়ালা শবে বরাত, এই রাত্রি পরবর্তীকারে আলমে এত অধিক সংখ্যক তার হাবিবের উম্মতরে মাফ করিয়া দেন, যেটা কল্পনা করা যাইত না। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন এই রাত্রিতে পরবর্তীকারে আলমে বনি কেলাব গোত্রর বকরির ফালর ফসল মাফ করিয়া দেন। বনি কেলাব গোত্রর ফসল বকরি এগুলোর সংখ্যা হাজার 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 পর্যন্ত হয়েছে। হাজার হাজার বকরি আসলো তারা। একটা বকরির পশম গোনা সম্ভব নেই জি না। তাইলে এত অধিক সংখ্যক মানুষ যে মাফ করে দিবা আসলে ওটাও নেই বলে এই রাত্রিতে যারাও আল্লাহর দরবারও মাফ চাই বা তওবা করবা আল্লাহ তাআলারে মাফ করিয়া দিবা। কিন্তু এই রাত্রিতেও কিছু সংখ্যক মানুষের আল্লাহ মাফ করতাম না। এক নম্বরে তো মুশরিকা ওয়াল মুশারিকা, দুই নম্বরে হইল হিংসা করলে আল্লাহ মাফ করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। দুই নম্বরে হিংসা করলে আল্লাহ মাফ করতাম না। তো বিভিন্ন রেওয়ায়েত মিলাইলে আরো কয়গুলো আছে মাফ করতাম না। মা বাপর নাফরমান দিয়ে আল্লাহ মাফ করতাম না। আর আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করিলায়, আত্মীয়তার বন্ধন টুটাইলায় অর্থাৎ সম্পর্ক রাখে না, তারে আল্লাহ মাফ করতাম না। আরো রেওয়ায়েত আছে আত্মহত্যাকারীরে আল্লাহ মাফ করতাম না। তাইলে আমরা বুঝো আননি আল্লাহ আল্লাহ করতাম, আমরা ও সামনে আইবা বসাবে আইয়াও তরবিয়ত দিবা, জিকির করাইবা। যদি হিংসার ভিতরে থাকে এটা আল্লাহ আল্লাহ করিয়া ফায়দা হইব জি। যেহেতু আমার ইরাদা আসলো না ওয়াজ করার, তাই যে মজলিসও বইছেন রুহানি ফয়েজ ভাইটা, এর আগে আমরা ফেলা নিয়ত ঠিক করবার, আপনি আমি সবে নিয়ত ঠিক করবার লাগিয়ে আমি আরজ করি আর ততটুকু। এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়া দরকার। আরো দরকার হইল এবাদতের লাগি তো শর্ত হইল হালাল গেজা খাওয়া, মাতুই না। এবাদতের লাগি শর্ত হইল হালাল গেজা খাওয়া। হারাম খাইয়া সারা রাত্রিতে, এই সবে বরাতর রাত্রিতে না, সবে কদরের রাত, কারণ সবে কদরের রাইতে এক রাত সমান 1000 মাস, তার থেকেও বেশি। কিন্তু এই রাতকুর এবাদত, এক রাতকুর এবাদত 1000 মাস নয়, সীমিত নয়, কিন্তু খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসটা কি উত্তম। এটার ব্যাখ্যা সব লম্বা টানিয়া সারাংশ হইল এটা আবদ এবং মাবুদর ব্যাপার, বন্দা এবং আল্লাহর ব্যাপার। বন্দায় সাইয়া আল্লাহর কাছ থেকে যা আনতে পারেন থান।